যার অন্তরে হিংসা হাসাদ থাকবে তার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, তার নেক কাজ সব কিছুকে ধ্বংস করে দিবে। অতএব হিংসা হাসাদ যদি আমাদের অন্তরে থাকে তাহলে অন্তর পরিষ্কার থাকবে না, অন্তর নষ্ট হয়ে যাবে। আর যখন অন্তর নষ্ট হয়ে যাবে তখন ইসলাম মোতাবেক আমরা চলতে পারবো না। এই জন্য অন্তরটাকে পরিষ্কার করতে হবে। যেমন নাকি একটা মেমোরি কার্ড, আমরা জানি মেমোরিতে বিভিন্ন সময় ভাইরাস ঢুকে যায়, তখন মেমোরি আর চলে না, বন্ধ হয়ে যায়। আর সেই ভাইরাসটাকে পরিবর্তন কিংবা পরিষ্কার করবার জন্যে আমাদের ডিলেট দিতে হয়, অল ডিলেট, কিংবা রিফ্রেশ দিতে হয়, রিস্টার্ট দিতে হয়। তখন মেমোরিটা পরিপূর্ণ ভাইরাস মুক্ত হয়ে যায়, আবার আগের মতো চলতে শুরু করে। তাহলে মেমোরিতে যেমন ভাইরাস ঢুকলে সেটা অফ হয়ে যায়, সেটা আর চলে না, ঠিক তেমনিভাবে আমার আপনার অন্তরে যদি হিংসা হাসাদ নামক ভাইরাস থাকে তাহলে আমার এই ভাইরাসে আমার অন্তরের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিবে। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিওয়ায়াত করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে বৎস, তুমি যদি পারো তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন অবস্থাতে তুমি কাটিয়ে দিবে যে তোমার অন্তরে কোনো ব্যক্তির ব্যাপারে কোনো হিংসা নাই, কোনো হাসাদ নাই, কোনো বিদ্বেষ নাই। এমন অবস্থাতে যদি তোমার অন্তরটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার রেখে হিংসা হাসাদ মুক্ত রেখে সারাদিন কাটিয়ে দিতে পারো তাহলে তুমি সারাদিন এভাবে কাটিয়ে দাও। অতঃপরে বললেন, হে বৎস শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি, এটি হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর আমি মুহাম্মাদের সুন্নতকে যে ভালোবাসবে সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না নবীজির সাথে জান্নাতে থাকতে? আমরা সবাই চাই তো কার সাথে জান্নাতে থাকতে? নবীজির সাথে জান্নাতে থাকতে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস, যেন উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন, উম্মত তুমি এভাবেই সারাদিন কাটিয়ে দাও, তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা হাসাদ থাকবে না। এমনটা যদি হতে পারো তাহলে এটাই হলো আমার সুন্নত মানা হয়ে যাবে, আর এর ফলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে আমার উম্মতেরা, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, পরস্পর একে অপরের সাথে শত্রুতা পোষণ করো না, একে অপরের দোষ তালাশ করো না, বরঞ্চ তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। তার কারণ হলো আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানরা তো সবাই ভাই ভাই। তাহলে নবীজি বললেন, হিংসা হাসাদ রেখো না, পরস্পর শত্রুতা পোষণ করো না, বিদ্বেষপূর্ণ অনুভূতি প্রকাশ করো না। তোমার পাড়া প্রতিবেশী, তোমার ভাই যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, কারো ব্যাপারে খারাপ ধারণা করো না, কাউকে খারাপ জানিও না, সবাইকে ভালো জানো, কারো পিছনে লেগে যেও না। অমুকে কি করতেছে, তার দোষ কিভাবে রটানো যায়, তার নামে কিভাবে মিথ্যা অপপ্রচার করা যায়, এই অবস্থাতে তোমরা তৈরি করো না, বরঞ্চ তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও।
তাহলে নবীজি বললেন এই হিংসা হাসাদকে তোমরা ছেড়ে দাও, অন্তরটাকে পরিষ্কার রাখো। তাহলে নামাজ পড়লে, রোজা রাখলে সেই নামাজ রোজা তোমার অন্তরটাকে আরও পরিষ্কার করে দিবে, নেক কাজ করা তোমার জন্য সহজ হয়ে যাবে, দ্বীন ইসলাম মোতাবেক চলাটা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। অতঃপর নবীজি বললেন, হে আমার উম্মতেরা রে, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার উম্মতেরা রে, তোমরা সকলেই হিংসা হাসাদ থেকে দূরে থাকো। হিংসা হাসাদ করো না, কারো ব্যাপারে বিদ্বেষপূর্ণ আচরণ করো না, কাউকে ছোট নজরে দেখো না, কাউকে খারাপ জেনো না। কারণ তোমার অন্তরে যদি হিংসা হাসাদ থাকে, অপরের ব্যাপারে তোমার অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে তার পরিণতি কি হবে? নবীজি বলছেন, হিংসা বিদ্বেষ মানুষের অন্তরের মধ্যে এমনভাবে পরিষ্কার করে দেয়, ধ্বংসাত্মক পরিবেশ আনে, যে পরিষ্কার হলো তার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। কীরকম ধ্বংস করে দেয়? ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি উপমা পেশ করলেন, দৃষ্টান্ত দিলেন, যেমনিভাবে আগুন যখন জ্বালানো হয়, আগুন জ্বলার কারণে সমস্ত কাঠ গাছপালা অনেক কিছুকে জ্বালিয়ে ছারখার করে দেয়, ভস্ম করে দেয়। অনুরূপভাবে আগুন যেমন নাকি সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আমার অন্তরে, তোমার অন্তরে যদি হিংসা হাসাদ থাকে, তাহলে হিংসা হাসাদগুলো আমার অন্তরের সমস্ত হাসানাত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। তাহলে হিংসা হাসাদ থেকে বাঁচার দরকার আছে না নাই? সবাই বলেন তো, বাঁচার দরকার আছে না নাই? আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ পরিপূর্ণ আছে, দেখা যায় না কার অন্তরে কতটুকু আছে। চেহারা সুন্দর হলেই বোঝা যায় না যে কার অন্তরে কতটুকু হিংসা হাসাদ আছে। আমরা যদি আমার অন্তরটাকে পরিষ্কার রাখতে পারি, তাহলে এটা হবে আমার আপনার জন্য কল্যাণ টেনে আসবে, আমার আপনার জীবনের সুখ শান্তি টেনে আসবে। হিংসা হাসাদ যারা করবে, তাদের জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দিন শেষ হয়ে যায়। অনেক প্রকার আছে, কেউ কাউকে দেখতে পারে না। অনেকে আছে, আমার সমপরিমাণ ধনসম্পদ আরেকজনের হোক, এটা আমি চাই না। আমি চাই সর্বদা নিচে থাকুক, আমার সমপরিমাণ যেন সে না হতে পারে। আবার কেউ আছে এরকম, আরেকজনেরটা ধ্বংস হয়ে যাক। আরেকজনের ধনসম্পদ অনেক আছে, ব্যবসা বাণিজ্য ভালো, সবসময় চাহিদা কামনা, ওটা ধ্বংস হয়ে যেতে পারে না? আল্লাহ ওকে চোখে দেখে না? ধ্বংস হয়ে যাক ওর ধনসম্পদ। এক এক রকমের এক এক ধরনের আমরা আছি। কেউ নিচ থেকে উপরে যেন সে উঠতে না পারে, কেউ যেন আমার মতো হতে না পারে, আবার কেউ যেন যা আছে সব ধ্বংস হয়ে যাক। এক এক রকমের এক এক সিস্টেমের হিংসুক আমাদের মাঝে আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা হাসাদ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের নেক আমলকে ধ্বংস করবে না, পুরে ছারখার করবে না। আর এই হিংসা হাসাদ কীরকম হিংসা? একজন ব্যক্তি স্বপ্নে দেখছে দেও দানব আসছে তার কাছে, এসে বলছে লাগবে নি চেরাক, লাগবে নি চেরাক, নিবি নিবি নিবি। বলছে কি? বলছে টাকা পয়সা ধনসম্পদ, বকরি গরু গাভী লাগবে, এগুলো আমি দেই, আমার কাছে অনেক আছে। স্বর্ণের হাড়ি দেই, রূপার টাকা দেই, স্বর্ণের টাকা সেখানে ভরপুর থাকে, লাগবে। এখন সে বলতেছে হ্যাঁ লাগবে, দাও, আমার লাগবে। এখন দানব বলছে তবে শর্ত আছে, তোমাকে যেই পরিমাণ দিব, তোমার পাশের বাড়ি যার সাথে তোমার ঝগড়া, যার সাথে তোমার রেশারেশি আছে, তাকে দ্বিগুণ দিব। তোমাকে যদি 100 টাকার স্বর্ণের টাকা দিই, তাহলে তাকে 200 দিব। আর তোমাকে যদি রূপার টাকা 100 দিই, তাকে 200 দিব। তোমাকে ধনসম্পদ যা দিব তাকে দ্বিগুণ দিব। তোমাকে একটা গাভী দিলে তাকে 2টা দেব। এখন সে বলতেছে হিংসুক্ত, বলতেছে আমার লাগবে না, এমন টইলে আমি রাজি না। কি বলতেছে? আমার লাগবে না, কারণ অন্তর্গত হিংসা। কি হিংসা? আমি একটা পাবো, 2টা পাবে কেন? আমারটা যায় যাক, ও যত না পায়। কথাটা বুঝতে পারতেছেন আমার? সে কি বলতেছে যে লাগবে না, এমন লাগবে না। আচ্ছা ঠিক আছে, না লাগলে যাজ্ঞা, চলে গেছে। সে যখন ঘুম থেকে উঠছে, তার স্ত্রী বাসায় ছিল না। পরের দিন বাবার বাড়ি থেকে স্ত্রী আসছে, স্ত্রীর কাছে এই বিষয়গুলো অবগত করছে। বউরে পাইয়াও ছাইরা দিছি, পাইলাম না, চলে গেল। বলে কি পাইলা না? আরে পাইছিলাম,
চলে গেছে। কি চলে গেছে? দেও দানব আসছিল, বলছিল আমাকে অনেক কিছু দিবে। কি দিবে? বলছে স্বর্ণের টাকা পয়সা, স্বর্ণের পাতিল হাড়ি, ধন সম্পদ, জায়গা জমিন, অনেক কিছু দিবে। বলছে তাহলে তুমি সেটা নাও নাই? বলছে নেই নেই। কেন? বলছে একটা শর্ত করছে, আমাকে যে পরিমাণ দিবে ওই যে পাশের বাড়ির যার লগে ঝগড়া না, ওকে নাকি দ্বিগুণ দিবে, এজন্য আমি আর লই নেই। কয় কি করলা তুমি? এটা সব ধ্বংস করে দিলা। ওকে দ্বিগুণ দিলে দিত, সমস্যাটা কি ছিল? তুমি একটা তো পাইতা, স্বর্ণের হাড়ি একটা যদি তুমি পাইতা তাই তো যথেষ্ট। বাজার করতে পারতেছো না, আমাদের হক আদায় করতে পারতেছো না, ছেলেরা না খেয়ে বসে থাকে, তুমি একটা আনলেও আনতা, সমস্যাটা কি ছিল? সে দুইটা পায় পাগা, সমস্যা কি? না, ও দুইটা পাবে সেটা আমার সহ্য হয় না, জলে অন্তর জলে, হিংসা অন্তরের ভিতরে। পরে না আবার আসলে নিও। বলে ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আবার যদি স্বপ্নে দেখি তাহলে নিব। আবার পরের দিন স্বপ্নে দেখছে দেও দানব আসছে, আসার পরে একই কথা বলতেছে। সে এর শর্ত মেনে নিয়েছে। ঠিক আছে, আমাকে স্বর্ণের হাড়ি একটা দিলে, পাতিল একটা দিলে, ওকে দুটো দেবে। ঠিক আছে দাও, আমাকে দাও। এখন একদিন দিচ্ছে স্বর্ণের হাড়ি একটা, দেখে পাশের বাড়ি যার সাথে ঝগড়া ফাসাদ রেশারেশি, তাকে দিছে দুইটা। আবার তাকে বকরি দিছে একটা, দেখে তাকে দিছে দুইটা। আবার তাকে গাবি দিছে একটা, দেখে তাকে দিছে দুইটা। এভাবে চলতে চলতে হতে হতে দেখে ওর ধন সম্পদের অভাব নাই। এখন ওরা সহ্য হয় না যে আমার একটা করে আর ওর এতটা বৃদ্ধি পাবে ধন সম্পদের মধ্যে, এটা আমার সহ্য হয় না। না, আর আমি নেব না। ওকে বলবো নিয়ে যাইতে। আমাকে যেহেতু এক ডবল দেয় আর ওকে দুই ডবল দেয়, এবার যখন আসবে আমি বলবো এবার তুমি দুটো করে নেওয়া শুরু করো। অনেক দিন পরে আবার দেও দানব আসছে। এবার সে প্রস্তাব করছে, হে দেও দানব, এবার তুমি নেওয়া শুরু করো। আমাকে দেওয়ার সময় এক গুণ দিছিলা, একটা দিছিলা, ওকে ডবল দিছিলা, এবার নেওয়া শুরু করো। আজকে আইসা আমার একটা চোখ নিয়ে যাও, ওর দুইটা চক্ষু লইয়া যাও। কেমন হিংসা, কথাটা বুঝতে পারতেছেন? বলছে আমার চোখে একটা নয়া যাও, ওর যে চক্ষু চলে যাচ্ছে সেই খবর নাই, আমার একটা চোখ নিয়ে যা আর ওর দুইটা নিয়ে যা। কারণ দেওয়ার সময় আমাকে একটা দিছোস, ওকে দুইটা দিছোস, নেওয়ার সময় দুইটা করে নিবি। আবার বলছে পরের দিন এসা আমার আর একটা চোখ নিয়ে যাবি, ওর দুইটা নিবি। আরেকদিন আমার একটা হাত নিয়ে যাবি, ওর দুইটা হাত নিয়ে যাবি, ডবল ডবল। আরেকদিন আমার একটা পা নিয়ে যাবি, ওর দুইটা পা নিয়ে যাবি, তাহলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখেন একজন হিংসা মানুষকে কতটা ধ্বংসাত্মক পরিণতি আনতে পারে। নিজের সব কিছু ধ্বংস হয়ে যাগা, তারপর সে কামনা করে অপরের সে ধ্বংস হয়ে যাগা। তার ধন সম্পদ আছে না আছে সেটা দেখার বিষয় না, আরেকজনের না থাকুক, সে নিচে থাকুক, সে কষ্টে পরিণত হোক তার জীবন। এভাবে অনেকেই চায়। এই হিংসা হাসাদ যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে দুনিয়াও আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস নামিয়ে আনবে, আখিরাতেও আমাদের এভাবে ক্ষতিগ্রস্ততা নেমে আসবে। তাহলে হিংসা হাসাদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, হিংসা হাসাদ করো না, বরঞ্চ তোমরা পরস্পরে একে অপরকে ভালোবাসো। যদি তোমাদের মাঝে একে অপরের ভালোবাসা চলে আসে, তাহলে তোমাদের অন্তরে শান্তি নেমে আসবে, তোমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবে। আর যদি এমনটা না হয়, তাহলে তোমার অন্তরটা দিন দিন নষ্ট হয়ে পড়বে। শুধু তাই নয়, অন্তরে জং আর ভাইরাস ঢুকতে ঢুকতে তোমার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিবে। আর এই হিংসাটা আছে অহংকার, তাকাব্বুর থেকে। আমি গুণে গুণান্বিত, আমি অনেক ভালো, আমার ধন সম্পদ অনেক আছে, আমার বংশ মর্যাদা বেশি, অনেক দিক দিয়ে এই সমস্ত চিন্তা চেতনা, চিন্তা ভাবনা করেই মানুষের অন্তরে হিংসা বিদ্বেষ তৈরি হয়। তাহলে এই অহংকার তাকাব্বুর থেকেও বাঁচতে হবে। যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী থেকে, একজন পুরুষ একজন নারী থেকে যখন সৃষ্টি করেছেন, এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতিকে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছেন। আমাদের মাঝে বিভিন্ন গোত্র সম্প্রদায় আছে না নাই? চৌধুরী বংশ, হাওলাদার বংশ, অনেক বংশ আমাদের এলাকাতে বসবাস করে। তাহলে বিভিন্ন বংশ যখন আমরা বিভক্ত হয়ে গেছি, এটা আল্লাহ তাআলা কেন বিভক্ত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষ হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নারী হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বললেন, আমি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। এবং আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে, বিভিন্নভাবে তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছি, বিভক্ত করে দিয়েছি। তুমি চৌধুরী বংশের, তুমি হাওলাদার বংশের, তুমি অমুক বংশের, তুমি তমুক বংশের। এটা কোনো বংশের মর্যাদা বোধের জন্য নয়, তাকাব্বুর অহংকার করবার জন্য নয়, বরঞ্চ এইভাবে বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে আমি কেন তোমাদেরকে বিভক্ত করলাম, আল্লাহ পাক কারণ বয়ান করছেন, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরে একে অপরকে চিনতে পারো, একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। এজন্যই আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করে দিয়েছি। চৌধুরী বংশের একজনের নাম আছে, মনে করেন আব্দুল্লাহ। আরেকটি বংশ আছে হাওলাদার বংশ, সেখানে আছে আব্দুল্লাহ। এখন একই এলাকার ভিতরে দুই তিনটা বংশ আমাদের আছে না নাই? আছে। তাহলে এখন আব্দুল্লাহ নামটা যদি বলি যে অমুক আব্দুল্লাহদের বাড়ি যাব, এখন আরেকজনের পরিচিতি লাভ করবার জন্যে, তাকে চিনার জন্যে সে বলবে আব্দুল্লাহ তো দুইটা, কোন বাড়ি? চৌধুরী বাড়ি না জমিদার বাড়ি না হালাদার বাড়ি? সে বলবে ওই চৌধুরী বাড়ির আব্দুল্লাহ। এই যে পরিচিতি লাভের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র চিনবার জন্যে, আমরা যেন পরস্পরে চলাফেরা জীবন যাপনে আমরা যেন একে অপরকে চিনতে পারি, সেজন্যই। এরপরে এখন আল্লাহ পাক বলছেন, বংশমর্যাদা, অহংকার, তাকাব্বুরের কোনো বিষয় এখানে নাই। তুমি মনে করছো আমি চৌধুরী বংশের, আমি জমিদার বংশের, তাই আমার দাম, আমার ওয়েট অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তবে শুনে রাখো হে মানব জাতি, হে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, যারা তোমাদের গোত্র নিয়ে, তোমাদের সম্প্রদায় নিয়ে, তোমাদের বংশ নিয়ে যারা অহংকার করো, তাকাব্বুরি করো, নিজেদেরকে বড় মনে করো, আল্লাহ পাক তাদেরকে বলছেন, বান্দা শুনে রাখো, তোমার গোত্র, তোমার সম্প্রদায়, তোমার বংশ নিয়ে তাকাব্বুর অহংকার করার কোনো বিষয় নয়, বরঞ্চ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া, ভয় বেশি অর্জন করেছে, সেই তোমাদের মধ্যে উত্তম। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তাআলা সব কিছু জানেন, খবর রাখেন। এই আয়াতটি নাজিল হয়েছে একটি ঘটনা পরিপ্রেক্ষিতে। যখন ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো তিনি তো অত্যন্ত কালো ছিলেন, কুশ্রী ছিলেন, উচ্চারণ সঠিক ছিল না, তার মুখে একটু, কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় তার মুখে একটু তরতা ছিল, একটু কথা বাজতো। এখন কুরাইশ বংশের ওই সমস্ত কাফেরেরা, উতাবা ইবনে উসাইদ ইবনে আবিল ফায়েজ, তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমার পিতাকে আজকের এই দিন আসার আগেই নিয়ে গিয়েছে, সে আল্লাহ শুকরিয়া আদায় করছে। অর্থাৎ তার পিতা আগে মৃত্যুবরণ করেছে, আর আজকে দিনটা যে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে বেলাল হাফসিকে, তার বংশের কোনো নাম নাই, কাম নাই, দেখতে অত সুরাত সুন্দর নাই, অথচ কুরাইশ বংশের কত সম্ভ্রান্ত পরিবারের নাম কামওয়ালা বংশ, সেখানে কত মানুষ আছে, তারা তো আজান দিতে পারতো। সেটা না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কালো কুশ্রী মানুষকে মুয়াজ্জিন নিযুক্ত করেছে, এটাকে কুদিন বলে আখ্যায়িত করলো। এবার হিশাম ইবনে হারেস তিনি বলছেন যে মুহাম্মদ এই কালো কাকটা ব্যতীত অন্য কাউকে মুয়াজ্জিন নিযুক্ত করতে পারলো না। মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদ মুয়াজ্জিনান, মুহাম্মদ কি মুয়াজ্জিন
অন্য কাউকে পায় নাই, এই কালো কাকটাকে মুয়াজ্জিন নিযুক্ত করলো, কালো কাক বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। আরেকজন আবু সুফিয়ান, তিনি বলছেন আমি কিছুই বলবো না, কারণ মুহাম্মাদুর রব তার কাছে খবর জানিয়ে দিবে। তাহলে এইভাবে যখন আলোকপাত করছিলেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, হে নবী, আপনার বংশের কুরাইশ বংশের লোকেরা মুয়াজ্জিন নিযুক্ত করেছেন বেলালকে, তাই বিভিন্ন কথা তিরস্কার ঠাট্টা বিদ্রুপ করছে, অমুকে অমুকে এমন কথা বলছে। নবীজি তাদের সবাইকে ডাকলেন। এবার নবীজি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা মনে করেছ তোমাদের বংশের মর্যাদা, তোমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তাই তোমাদের কাউকে মুয়াজ্জিন নিযুক্ত করা কেন হলো না? এই কালো বেলালকে কেন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে? শোনো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইমানের দাম সবচাইতে বেশি, তাকওয়ার দাম সবচাইতে বেশি। তোমরা সম্ভ্রান্ত পরিবারের হতে পারো, তোমরা কুরাইশ বংশের হতে পারো, কিন্তু তাই বলে তোমাদেরকে মুয়াজ্জিন নিযুক্ত করা হবে এটা হতে পারে না। মুয়াজ্জিন হবার জন্যে তাকওয়াওয়ালা ব্যক্তি লাগবে, আল্লাহর কাছে মাকবুল ব্যক্তি লাগবে। আর তোমাদের 14 গোষ্ঠী সব একত্রিত করলে বেলালের সমপরিমাণ ঈমানওয়ালা ব্যক্তি তোমরা হতে পারবে না। সুতরাং বেলালের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া আছে। আল্লাহ পাক তাই বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে সর্বোত্তম ব্যক্তি হলো সে যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া আছে। সুতরাং বেলালের ভিতরে তাকওয়া আছে, সেজন্য বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। আরো বললেন, তোমরা যদি অহংকার করতে চাও, তাকাব্বুর করতে চাও, বংশ মর্যাদার পরিচয় দিতে চাও, সে বংশের নাম কাম দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর কাছে বংশের কোনো মর্যাদা নাই, আল্লাহর কাছে সবচাইতে আসল মর্যাদা হলো তাকওয়ার। তাহলে তাকওয়ার দাম আছে না নাই? এজন্যই হিংসা হাসাদ আমার এখান থেকে তৈরি হবে। আপনি ভাবছেন আপনার বংশের মর্যাদা অনেক সুউচ্চ, আপনি অনেক সুউচ্চ মানে এলাকাতে বসবাস করছেন, তাই বলে আপনার পাড়া প্রতিবেশীকে আপনি দেখছেন না, তাদের প্রতি সহানুভূতিশীল নজরে তাকাচ্ছেন না, হিংসা হাসাদ করছেন। ওর কিছু নাই, ওর সাথে আমার কথা নাই, ওকে দেখলে সালামও দিচ্ছেন না। সালাম তো দিবে, আমি তো অমুক, আমি তো তমুক, সে তো আমাকে সালাম দিবে। এই যে অহংকার, তাকাব্বুর আমার অন্তরটাকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য পাড়া প্রতিবেশী যারা, তাদেরকে ভালোবাসতে হবে। আত্মীয় স্বজন এক এলাকায় বসবাস করছে, তার সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মুনাফিক সম্প্রদায়, তোমরা যদি সিংহাসনের চেহারে আদিষ্ঠিত হও অথবা আরোহণ করো, তাহলে আশঙ্কা আছে যে তোমরা সেখানে উঠে তোমরা পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি নামিয়ে আনবে, তোমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিবে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম। তবে শুনে রাখো হে মুনাফিকের দলেরা, তোমরা যদি এই পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি করো, অশান্তি সৃষ্টি করো, তোমরা যদি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো, তাহলে তোমাদের অবস্থান কোথায় হবে? আল্লাহ পাক বললেন, তোমরাই হলে সেই সমস্ত ব্যক্তি, তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি মহা অভিশাপ করেছেন আল্লাহ রব্বুল আলামিন, এবং তাদের প্রতি চিরস্থায়ী আযাবের ব্যবস্থা রয়েছে। পরকালীন জিন্দেগি তাদের জন্য খুব খারাপ হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, পাড়া প্রতিবেশীদের প্রতি ভালোবাসার নজরে তাকায় না, তাদের প্রতি মহা অভিশাপ করেছেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতিরা, তোমাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করার পরে ওয়াদাকে ভঙ্গ করে দেয়, অর্থাৎ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মজবুত
পাকাপোক্ত দৃঢ় ওয়াদা করার পরে ওয়াদাকে অঙ্গীকারকে রক্ষা করতে পারে নাই, ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়, এই পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি করে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তাদের প্রতি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা অভিশাপ। শুধু তাই নয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন তাদের জন্য রয়েছে পরকালীন জাহান্নামের আগুন। তাহলে 2-3টা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আত্মীয়তার সম্পর্ক পাড়া প্রতিবেশীদের প্রতি যদি আমি ভালো নজর না রাখি, হিংসা হাসাদ রাখি আমার অন্তরে, তাহলে আমার উপরে অভিশাপ এসে যাবে। যখন আমার উপরে অভিশাপ এসে যাবে, তখন এই অভিশাপে আমার অন্তর একের পর এক হিংসা হাসাদের কারণে ধ্বংস হতে থাকবে। আর যখন আল্লাহ তাআলার অভিশাপ আমার উপরে থাকবে, আপনাদের কাছে প্রশ্ন হলো, কারো উপরে যদি আল্লাহর লানত থাকে, তার জীবন যাপন কোনোদিন শান্তিময় হবে? অশান্তি তার একের পর এক বিরাজমান হতে থাকবে, শান্তিতে বসবাস করতে পারবে না। এজন্য আসুন, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক রেখে হিংসা হাসাদকে ছেড়ে দিয়ে সবাইকে ভালোবেসে সাহায্য সহানুভূতি দিয়ে তাদেরকে আমাদের পাশে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেছেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সাথে একটা ফলের মতো ঝুলন্ত অবস্থায় থাকে। আর যখন সেটা ঝুলন্ত অবস্থায় থাকে, সেখানে বসে বসে কাকুতি মিনতি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহু ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি আত্মীয়তার সম্পর্ককে যেই ব্যক্তি স্থাপিত রাখবে, কায়েম রাখবে, অটুট রাখবে, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আত্মীয়তার সম্পর্ক নামক রহিম, তার কাকুতি মিনতি শুনে এবার আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে তাকে বলছেন, আমার তার দইনা, হে আত্মীয়তার সম্পর্ক শোনো, তুমি কি এতে রাজি নও? তুমি কি খুশি নও? মান ওয়াসালানি ওয়াসালতুহু ওয়া মান কাতাআনি কাতাতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করবে, কায়েম করবে, আমি তার সাথে সম্পর্ক রাখবো। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিবে, আমি তার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিব। আমার তার দইনা আন আসিলা মান ওয়াসালাকি, তুমি কি খুশি নও? আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে, আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করব। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তখন তিনি বলছেন, হ্যাঁ আমি খুশি। বিষয়টা বুঝবার জন্য একটু সহজভাবে বলছি, আত্মীয়তার সম্পর্ক রহিম নামক বস্তুটা আরশের উপরে ঝুলন্ত থাকে। আপনার আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করে দেন, আরশ থেকে সে ছিটকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এজন্য সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যে সমস্ত বান্দা বান্দির আত্মীয়তার সম্পর্ককে কায়েম রাখে, তাদের জন্য দোয়া করি আপনি তাদেরকে সম্পর্ক কায়েম রাখেন, তাদের প্রতি রহমত নাজিল করেন। আর যারা আমি আত্মীয়তার সম্পর্ককে ছিটকে ফেলে দেয়, সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে সে ছুটে পড়ে যায়। কথাটাকে বুঝতে পারছেন আপনারা? তাহলে এটা কীরকম একটা আত্মীয়তার সম্পর্ক হুজুর বলছিলেন, সামান্য কথা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, এটি অত্যন্ত দামি জিনিস। তাহলে এটা কীরকম একটা, এটা বুঝতে চিন্তা ভাবনা করলে হয়ে যায়। একটা আপেল যদি গাছে হয়, একটা আম হয়, ছিটকে পড়ে গেলে তখন তার অবস্থা কীরকম হয়ে যায়। সে অনেক কিছু বলতে থাকে, আমি পড়ে গেলাম, আহা কি অবস্থা হলো, আমি গাছে ছিলাম, কত ভালো ছিলাম। তাহলে আত্মীয়তার সম্পর্ক এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আর ডর ভয়ে তার সময়গুলো অতিবাহিত হতে থাকে। আমাকে ছিন্ন করে দিলে আল্লাহ তো তাকে ছিন্ন করে দিবে। তাহলে এভাবেই আমাদের আত্মীয়তার সম্পর্ক এরকম অনেক আছে, ভাই বেরাদার আত্মীয় স্বজন মাসকে মাস চলে যায়, জায়গা জমিন এখানে সেখানে ঝগড়া ফাসাদ করে, লেনদেন মুআমালাত মুআশারাত করে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। এরকম আছে না নাই? আমাদের এলাকা বহুত হিংসা হাসাদ, রেশারেশি, আপনার ভাই কথা জানল না, যায় না, আসা যাওয়া নাই, আপনার চাচা সম্পর্ক নাই, মারামারি, হত্যা করে ফেলেছে, থানায় পাঠিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে ফেলেছে। কীরকম অশান্তির জীবন আমরা কাটাচ্ছি ভাই। আমরা যদি অন্তরটাকে পরিষ্কার রেখে সবাইকে ভালোবাসার চাদর দিয়ে ঢেকে নিতে পারি, এটাই হলো আমাদের শান্তির জন্য সফল কাম।
এটাই আমরা কল্যাণময়ী জীবন যাপন করতে পারবো। তাহলে এই জন্য বলছেন পাড়া প্রতিবেশী আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখতে হবে। আমরা অনেক দিন যাবত আছে এরকম আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখি না, দিনকে দিন চলে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন। কোন মুমিন মুসলমানের জন্য জায়েজ নাই, কোন মুমিন মুসলমানের জন্য হালাল হবে না, বৈধ না, যে তার রক্তের আত্মীয় স্বজন যারা আছে, তার ভাই বেরাদার, পিতামাতা, ফুফু চাচা যারা আছে, খালা খালু, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে 3 দিন অতিবাহিত করে ফেলবে। নবীজি তাই বলছেন, যদি কোনো ব্যক্তি তার রক্তের কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আর সেই 3 দিনের মধ্যে সে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্কের অনেক দাম আছে। আমরা যদি সেদিকে লক্ষ্য না করে বাবা, দাদা, চাচা, মামা, খালা খালু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, যাওয়া আসা নাই, চলাফেরা নাই, এমনটা যদি হয়ে যায় তাহলে আমাদের অবস্থান কীরকম হবে সেটা আমাদের এখান থেকে বুঝতে হবে। তো ভাই, আমাদের অন্তরটাকে পরিষ্কার রাখার জন্য আত্মীয় স্বজনদেরকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার পাড়া প্রতিবেশীদের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন মেহমানের অত্যন্ত ভালোভাবে যত্ন করে মেহমানদারি করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখে, সে যেন কথা বললে সুন্দর শুদ্ধ কথা বলে, ভালো কথা বলে, অথবা সে চুপ থাকে। এখানে বলছেন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবার জন্যে, মেহমানের কঠিনভাবে সুন্দরভাবে মেহমানদারি করবার জন্যে, মেহমানদারিকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন। আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে প্রাধান্য দিতে হবে নিজের চাইতে বেশি। সাহাবায়ে কেরামদের আদর্শ সেটাই ছিল, তারা নিজেরা না খেয়ে পাড়া প্রতিবেশীদেরকে খাওয়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। এখানে কিছু সাহাবীদের নিদর্শন, সাহাবীদের কিছু আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য নিদর্শন স্বরূপ, আদর্শ স্বরূপ রেখে দিয়েছেন। উম্মতের আরে আল্লাহ পাক বলছেন, বান্দারে কিভাবে তুমি মেহমানের মেহমানদারি করাবা, পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর রাখবা। নবীজি তো বলেছেন, তুমি যখন তরকারি রান্না করবে তখন তরকারির ভিতরে ঝোল সুরবা পানি বাড়িয়ে দিবে, যখন নিতে করে বেশি পরিমাণ ঝোল হবে, সুরবা হবে, অতঃপর রান্না করার পরে তোমার পাড়ার প্রতিবেশীদের প্রতি নজর রাখবে, কোন গরিব অসহায় মানুষগুলো খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার বাচ্চাগুলো বিরিয়ানি খাবার জন্য, গোছ খাবার জন্য কান্না করছে। আপনি তো আপনার বাসায় সুন্দর আয়োজন করেছেন, পোলাও, মাংস, বিরিয়ানি, আর পাশের বাড়ির ছেলেগুলো কান্না করছে যখন তার নাকি ঘেরান গিয়েছে, আম্মার সাথে বলে, আম্মু আমার বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি রান্না করতে দিতে হবে, আম্মু আমি আজকে গরুর গোছ খাবো, এভাবে অনেক বলে। কিন্তু আপনি তো মজা মজা করে খান, আর বাচ্চারা তো গরিব অসহায় আপনার পাশে বসে বসে আত্মচিৎকার করে। তাই নবীজি বললেন, উম্মতের আরে তুমি যখন ভালো কিছু খাবে, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে গরিব অসহায় তাদেরকে তুমি দিবে, এটা সুন্নত। তোমরা মিলেমিশে থাকো, কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদ নাই, কারণ ওই ব্যক্তি হলো মুমিন, যে আত্মীয় স্বজনদের থেকে অনিষ্টতা থেকে নিরাপদ থাকতে পারে। নবীজি বলছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু, ওই ব্যক্তি মুমিন নয়, মুসলমান নয়, যে ব্যক্তির অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিরাপদ নয়। তাহলে আপনার আত্মীয় স্বজন যারা আছে
তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা যদি করতে পারি তাদের আপ্যায়ন বেশি করে করাতে হবে। এমনটা হলেই আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। তাই সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি অবতীর্ণ করেছেন এক সাহাবীর ঘটনা সম্পর্কে। আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত লোকেরা তারা নিজেদেরকে উপেক্ষা করে অপরকে বেশি প্রাধান্য দেয়, অথচ নিজের অভাবগ্রস্ত অবস্থায় রয়েছে। একটি শানে নুজুল আছে, নবীজির কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে খাবার দাবার কিছু নেই, আমাকে খাবার দাবারের ব্যবস্থা করুন। নবীজি তার স্ত্রীদের কাছে প্রতি ঘরে লোক পাঠালেন, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কি না। কোনো ঘর থেকে কোনো খাবার দাবারের ব্যবস্থা হলো না, কোনো ঘরেই কিছু নাই। এবার নবীজি সামনে এসে সাহাবীদের কাছে বললেন, হে সাহাবীরা, তোমরা কে পারবে অমুক সাহাবীকে আজকে রাতের জন্যে মেহমানদারি করাতে? একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করাবো। অতঃপর তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, বাড়িতে খাবার দাবার কি আছে? মেহমান নিয়ে এসেছি। স্ত্রী বলছেন, বাচ্চার খাবার ব্যতীত আর কিছুই নাই। এবার তারা চিন্তা করলো, মেহমানদারি পাড়া প্রতিবেশী যারা অসহায় যারা, তাদেরকে কিভাবে মেহমানদারি করানো যায়, নিজের চাইতে অপরকে কিভাবে প্রাধান্য দেয়া যায়। এই চিন্তা করে স্ত্রী আর সে পরামর্শ করছে, শোনো, তাহলে এই খাবারটা মেহমানদারি করাবা, তাকে দিবা, বাচ্চাটাকে ভুলভাল বুঝিয়ে তাকে ঘুম পাড়িয়ে দাও। আর শোনো, যখন মেহমানের সামনে খানাকে উপস্থাপন করবে, পেশ করবে, তখন হঠাৎ করে খানা দেওয়ার পরেই বাতিটাকে বিভিন্ন ছলে কলা কৌশলে বাতিটাকে ঠিক করার জন্যে বাতিটা নিভিয়ে ফেলবে। অতঃপর মুখ থেকে এমনভাবে আওয়াজ করবে যাতে করে মেহমান বুঝে আমরাও তার সঙ্গে খানা খাচ্ছি। সুবহানাল্লাহ! কেমন মেহমানদারি, কেমন পাড়া প্রতিবেশী, কেমন আত্মীয় স্বজনদের প্রাধান্য দেয়া। আমরা তো নিজেরা পেট ভরে খাই, পাড়া প্রতিবেশী রেশারেশি করতে করতে তার কাছেও যাই না, ধ্বংস হয়ে যায় পরিবার। সে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে ঘরে বসে আছে, যান না, দোয়া পাবেন, তার সম্মান পাবেন। তাহলে সাহাবী তাই বললেন, এভাবেই তারা করলেন। যখন মেহমানের সামনে খানাকে পেশ করা হলো, হঠাৎ করে বাতিটাকে নিভিয়ে ফেললেন। মেহমান ভাবছে তারাও খানা খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবী তার দরবারে গেছেন, নবীজি তাকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অমুকের মেহমানদারিতে, অমুক স্ত্রী এবং অমুক পুরুষ আবু তালহার মেহমানদারিতে খুশি হয়ে গিয়েছেন। এমন মেহমানদারি, যেই মেহমানদারি দুনিয়ার কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, কোন রাজা বাদশাহ দেখে নাই, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন দেখেছেন। তাদের এই অন্যকে প্রাধান্য দেয়াটা এতই খুশি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়তম আমল হয়ে গেল যে সাহাবীরা নিজেরা না খেয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। নিজের সন্তান ক্ষুধার তাড়নায় চিৎকার করছে, তাকে ভুলভাল বুঝিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। নিজেরা না খেয়ে এভাবে আত্মচিৎকার করে করে বাচ্চাটা ঘুম পড়ে গেছে। নিজেরা ক্ষুধার তাড়নায় এভাবে রাত কাটিয়ে দিল, কিন্তু তারপরও নিজেরা না খেয়ে তার মেহমানকে খাওয়িয়েছে, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়িয়েছে। আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে গেল, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের কাছে আদর্শটাকে উপস্থাপন করে দিলেন, বান্দা দেখো কিভাবে সে আমল করেছে, আমি তার আমলটার কারণে এত পরিমাণ খুশি হয়ে গিয়েছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওই সমস্ত ব্যক্তিরা তারাও তো জান্নাতে যাবে, তারাও তো সফল কাম, যাদের অন্তরে কোনো হিংসা নাই, হাসাদ নাই, তারা নিজেদের চাইতে অপরকে প্রাধান্য দেয়, অথচ নিজেরা অভাবগ্রস্ত অবস্থায় আছে। আমরা তো আমাদের ছেলে সন্তান নিয়ে ভালো আছি, তারপর 2 টাকা কোনো ভিখারি চাইলে আশেপাশে এলাকার যারা আছে তাদেরকে দিতে চাই না। আরে আমার ছেলের দরকার, আমার মেয়ের দরকার, আমার কত খরচ, যাও যাও মিয়া, চলে যাও। তাহলে সাহাবাদের আদর্শ এরকম ছিল না ভাই। আপনার একটা গাছে ভাগ যোগ করে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করুন, এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরটাকে, আপনাদের অন্তরটাকে হিংসা হাসাদ থেকে মুক্ত করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্ক স্থাপন রেখে তাদের সবাইকে ভালোবেসে আদর যত্ন করে ভালোবাসার আঁচলে আমরা যেন একই সাথে একই হাতে হাত ধরে বাকি জীবন যাপন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।